সকলকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত শিক্ষক মণ্ডলী, প্রতি বছরের ন্যায় এবছরও বাংলাদেশের বিভিন্ন দপ্তরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। আপনারা জানেন যে 25 জুনের মধ্যেই কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করতে হয়। সেক্ষেত্রে বিদ্যালয় পর্যায়ে প্রধান শিক্ষক এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার এই দুয়ের মধ্যে স্বাক্ষরিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তিটি সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী। অন্যান্য দপ্তরের সাথে এর কোনো মিল নেই। আপনারা জানেন যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে মোট 100 নম্বর থাকে। বছর অন্তে বা অর্থ বছর শেষে এটি আবার যাচাই বাছাই করে রিপোর্ট প্রদান করা হয়। বিভিন্ন ধরনের অর্জন এখানে প্রকাশ পায়, অর্থাৎ সার্বিকভাবে বলা যায় উক্ত প্রতিষ্ঠান প্রধানের সাফল্য এর সাথে গাথা। সম্মানিত শিক্ষক মণ্ডলী, 2017 সালে বাংলাদেশের শ্রেষ্ঠত্ব অর্জনকারী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উক্ত বছরেই শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রধান শিক্ষক তার স্কুলের এবং সংশ্লিষ্ট ক্লাস্টারের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ে আলোচনা করব। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা অনেকে এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তি রচনা করেছেন, স্বাক্ষর করেছেন, কিন্তু এখানে সঠিক বিষয়টি তুলে ধরার জন্য আমি সকলকে অনুরোধ করব, যার কারণে আমার এই ভিডিওটি সম্পূর্ণ অংশই আপনাকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। যদি ভুল হয় তো পরামর্শ দিবেন অবশ্যই, আর সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের অনেক কিছু পরিষ্কার হবে আশা করি। তা প্রথমে আপনারা লক্ষ্য করেছেন যে এই রেড কালার যে লেখাগুলো, এই লেখাগুলো জাস্ট পরিবর্তনযোগ্য। আমি একটি কমন করার চেষ্টা করেছি যে জাস্ট এই লাল লেখাগুলোতে আপনারা পরিবর্তন করলেই এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তিটি আপনার স্কুলের জন্য যথোপযুক্ত হবে। তো এই লাল লেখাটি অবশ্যই সুতনি MJ ফন্টে দেওয়া আছে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন প্রধান শিক্ষক কারপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলা শালিখা, জেলা মাগুরা, এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার আরপাড়া ক্লাস্টার, উপজেলা শালিখা, জেলা মাগুরা এর মধ্যে স্বাক্ষরিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি আপনাদেরকে দেখানো হচ্ছে। তো সেক্ষেত্রে এটি 15 পৃষ্ঠা মোট আছে, তো যার সূচিপত্রে দেখানো হয়েছে। তো আমরা দেখি এখানে কিছু বিষয় কিছু স্কুলের জন্য পরিবর্তনযোগ্য, যেমন এখানে রাখা হয়েছে শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আর্সেনিক মুক্ত, আয়রন মুক্ত গভীর নলকূপ স্থাপন সহ টিউবওয়েল উইথ সাবমার্সিবল পাম্প TSP ওয়াশ ব্লক নির্মাণ করা হয়েছে। আপনার স্কুলে যদি টিউবওয়েল উইথ সাবমার্সিবল পাম্প অর্থাৎ TSP অর্থাৎ হাত ধৌত করার জন্য বা পরিষ্কার পানি পান করার জন্য যে TSPটা লাগানো হয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে, তো সেইটা না লাগানো হলে এটা কেটে দিবেন। ওয়াল ব্লক থাকলে ওয়াল ব্লক রাখবেন, না হলে কেটে দিবেন। এর জন্য এটা রেড কালার দেখানো হয়েছে। যেমন একটি শ্রেণীকক্ষ ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর সহ ডিজিটালাইজড করা হয়েছে। তো এরপরে আমরা যদি যাই, এই যেমন লেখছি ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালু করুন। যদি চালু না থাকে, এটা তো ইতিমধ্যে চালু হয়েছে, তাহলে এই লেখাটি কেটে দিতে হবে আপনার স্কুলের জন্য। এরপরে আসি প্রস্তাবনা, একই রকম যেখানে রেড কালার লেখা আছে আপনি সেটি পরিবর্তন করে দিবেন। আর সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমাদের মূল যে ফর্ম অর্থাৎ মূল যে চুক্তির বিভিন্ন ক্ষেত্র, এই ক্ষেত্রগুলো হচ্ছে সেকশন 2-তে লিপিবদ্ধ আছে। এটাই হচ্ছে কর্মসম্পাদন পরিকল্পনা। এখানে প্রথম ক্ষেত্রটাই আছে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, যার মান হচ্ছে 44, 100-র মধ্যে 44 নম্বর। তো 1.1.1 হচ্ছে শিশু জরিপ ও ভর্তি। এরকম যে বিষয়গুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সকল বিদ্যালয়ের জন্য একই ডেট প্রযোজ্য হবে। দ্বিতীয়টি আছে বিদ্যালয়ে গমন উপযোগী শতভাগ ভর্তিকৃত শিশু, যেমন এই স্কুলে শতভাগ শিশু ভর্তি আছে, এটা আপনার স্কুলের জন্য পরিবর্তন করতে পারেন। এরপরে বিদ্যালয়ে ভর্তিকৃত শিশু, অবশ্যই এটি পরিবর্তন হবে। এরপরে আমরা দেখছি নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতকৃত বার্ষিক পাঠ পরিকল্পনা। তা নির্ধারিত সময়ে এটি আপনার বিদ্যালয়ে যেভাবে তৈরি করা হয়েছিল সেই তারিখ লিখবেন। আর এরপরে বাকি যে ব্ল্যাক কালার লেখাগুলো, এটা পরিবর্তন করা লাগছে না। এরপরে আসি 1.3-এর, এখানে আছে নির্ধারিত সময়ের মধ্যে 2য় থেকে 4র্থ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে যারা সাবলীলভাবে বাংলা পড়তে পারে না তাদের তালিকা তৈরি। তো সেক্ষেত্রে এখানে আপনার পূর্বের 2 শিক্ষাবর্ষের তথ্য আপনি তারিখটা দিবেন।
আর সামনের তারিখ এটা রাখলেই চলবে। এরপর 1.4 এখানে লেখা আছে বার্ষিক পাঠ পরিকল্পনা অনুযায়ী দৈনন্দিন পাঠ পরিকল্পনা পাঠটিকা তৈরি, প্রণয়নকৃত দৈনন্দিন পাঠ পরিকল্পনা অর্থাৎ পাঠটিকা। মোট ওই শিক্ষাবর্ষে কতগুলো পাঠটিকা তৈরি করে আপনি পাঠদান করেছিলেন আপনার বিদ্যালয়ে, মোট কতগুলো, তার তথ্য কিন্তু এখানে দিতে হবে। এটা অনেকটা হিসাবের বিষয়, যে সিম্পল হিসাবটা আমরা দেখেছিলাম স্যাম্পল কপিতে, আসলে ওইটা আমার কাছে বেশ যথোপযুক্ত মনে হয়নি, তো আপনাদের কাছে হতে পারে। তো আমি এখানে 3884টা মোট পাঠ পেয়েছি। আমি কপিটা দেখাই। এখানে টোটাল পিরিয়ড 1 2 3 4 5, তো এই 5টা ক্লাসে মোট আমরা পেয়েছি পাঠ সংখ্যা বা পিরিয়ড সংখ্যা পেয়েছি 3884, আর চ্যাপ্টার অধ্যায় পেয়েছি 1 সহ 704, 1 বাদে 576। তো আমরা এখানে দেখি যে মোট পাঠ যদি 3884 হয় তাহলে তার 90%, 80%, 70%, 60% এরকম দিয়ে এই ফিগারটা আসে। আমরা ফ্র্যাকশন ধরবো না, পূর্ণ সংখ্যাটি ধরেছি। তো সেক্ষেত্রে আমাদের দেখা বিষয় মোট 3884টা পাঠ যদি থাকে, তো অবশ্যই পাঠ পরিকল্পনা অর্থাৎ পাঠটিকাও 3884 হওয়ার কথা। তো এর মধ্যে আমরা যতগুলো বাস্তবায়ন করি কোনোটাই হয়তো নাও লাগতে পারে, সেই সংখ্যাটি এখানে লিখতে হবে। আর আমাদের মূল টার্গেট শতভাগ করতে গেলে এই ফিগারটাই লিখতে হবে। এরপরে পাঠ পরিকল্পনা অনুযায়ী শ্রেণীভিত্তিক 2য় থেকে 5ম শ্রেণী সিটি গ্রহণ, ক্লাস টেস্ট। আমরা জানি আমরা ক্লাস টেস্ট গ্রহণ করে অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক অধ্যায় শেষে প্রতি অধ্যায়ের ক্লাস টেস্ট হয়। যদি অধ্যায় বড় হয় তাহলে একই অধ্যায়ে 2-3টা ক্লাস টেস্টও হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের এই পূর্বের 2টি শিক্ষাবর্ষে আমাদের ফিগারটা ছিল এমন, কিন্তু আমাদের এখানে 2য় থেকে 5ম বলেছে, 2য় থেকে 5ম মোট অধ্যায় আছে 576টি, আর প্রথম শ্রেণী সহ ধরলে 704টি। তো যেহেতু প্রথম শ্রেণী ব্যতীত 2য় থেকে 5ম শ্রেণী, সেহেতু 576টি অধ্যায়ের সিটি পরীক্ষা 576টি হওয়ার কথা ছিল। এর মধ্যে বিদ্যালয় ভেদে যতগুলো সিটি গ্রহণ করে ততগুলোর তথ্য আমাদের অর্জনে দিতে হবে। তো এরপর পর্যবেক্ষণকৃত শ্রেণী পাঠদান, একজন প্রধান শিক্ষকের প্রতিদিন 2টি করে শ্রেণী পাঠদান পর্যবেক্ষণ কমপক্ষে দেখার কথা ছিল। তবে স্কুলের শিক্ষক সংখ্যা ও ছাত্রছাত্রীর অনুপাতের উপর ভিত্তি করে এই পাঠ পর্যবেক্ষণের সুযোগ পান প্রধান শিক্ষকগণ। তো সেক্ষেত্রে আমি যদি নাম ধরি প্রতিদিন 2টি করে পাঠ পর্যবেক্ষণ করবেন, তো সেক্ষেত্রে আমাদের মোট সাপ্তাহিক ছুটি শুক্রবার শনিবার বাদ দিয়ে মোট 54 দিন সরকারি ছুটি আছে। এই ছুটির সাথে শুক্রবার 52 দিন, শনিবার 52 দিন, মোট 158 দিন। আমরা যদি এক বছরে 365 দিন থেকে 158 দিন বাদে 207 দিন হয়, এই 207 দিন কর্মদিবসের মধ্যে আমাদের প্রান্তিক পরীক্ষা থাকে। প্রান্তিক পরীক্ষা যদি আমরা 3-10 30 দিন বাদ দেই তাহলে 177 থাকে। তো এই 177 কর্মদিবসের পাঠ পর্যবেক্ষণ আমাদের ম্যাক্সিমাম 177 গুণ 2 সেরকম দিয়ে 354 নির্ধারণ করা হয়েছে। আমরা যদি প্রতিদিন 2টো করে পাঠ পর্যবেক্ষণ করি প্রধান শিক্ষকগণ, তাহলে 354টি হবে। আর এর মধ্যে যতগুলো পাঠ পর্যবেক্ষণ করেছেন সেই তথ্যটা বিগত শিক্ষাবর্ষগুলোতে বসাতে হবে। এরপরে ফিডব্যাক প্রদানে অনুষ্ঠিত স্টাফ মিটিং। তো আমরা জানি স্টাফ মিটিং আমাদের প্রতি 15 দিনের অন্তরই হয়, অর্থাৎ মাসে 2টি করে স্টাফ মিটিং হয়, 12 মাসে 24টি, সেই হিসাবে লেখা হয়েছে। এরপরে নির্ধারিত সময়ের মধ্যে প্রাপ্ত পাঠ্যপুস্তক বিতরণ, এটা সেম, সবার জন্যই সেম। এরপর অনুষ্ঠিত উঠান বৈঠক। তো উঠান বৈঠক লেখা হয়েছে 56। উঠান বৈঠকটি নির্ভর করে প্রতি বছরে প্রত্যেক শিক্ষক কমপক্ষে 4টি উঠান বৈঠক করবে। তো সেক্ষেত্রে এই বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা 14 জন, 4 14 56, এই 56টি উঠান বৈঠক এনারা করেছেন। এরপরে অনুষ্ঠিত মহাসমাবেশ,
4টি মহাসমাবেশ ধরা হয়েছে। এরপরে অভিভাবক সমাবেশ, এটিও 4টি ধরা হয়েছে। অভিভাবক সমাবেশ বিশেষ করে 3টি বেশি হয়, তো 4টি ধরা হয়েছে, আপনি যা ধরবেন। এরপরে এই পয়েন্টটাই আপনাদের দেওয়া আছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তো এটা আসলে পরিবর্তন হয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা হবে। তো এর নির্ধারিত তারিখ আপনাদের এইটি 2টি পরিবর্তন হতে পারে, রেড লেটারগুলো, বাকিগুলো একই থাকবে। এরপরে অন্যান্য যে বিষয়গুলো আছে মোটামুটি রেড লেটারগুলো ছাড়া বাকিগুলো আপনাদের একই থাকছে। কাবের অনুষ্ঠিত প্যাক মিটিংয়ের ক্ষেত্রে প্রতি মাসে 4টি করে প্যাক মিটিং করার কথা, সেক্ষেত্রে সর্বোচ্চ 4 বাং 48, 50টি বা 51, 52টি, 50টি সর্বোচ্চ ধরা যায়। তাই এনারা 52টি ধরেছেন, 50টি ধরলেই এনাফ। এই 50টির উপরে ভিত্তি করেই আমাদের এই তথ্যগুলো দিতে হবে। এরপরে অঙ্গীকারনামা, এখানে লাল লেখাগুলোর পরিবর্তন করলেই হচ্ছে। এটা হচ্ছে প্রধান শিক্ষক আর এটা হচ্ছে সহকারী উপজেলা শিক্ষা অফিসার। এরপরে শব্দ সংক্ষেপগুলো উল্লেখ করে দেওয়া আছে। ব্যতিক্রম আরও দেখা গেছে যে সংযোজনী 2-এ, এখানে সংযোজনী 2-এ কর্মসম্পাদন সূচকের পরিমাপ পদ্ধতি আমাদের সরবরাহকৃত স্যাম্পল কপিতে প্রথম 3টি দেওয়া আছে, কিন্তু এই প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন যেমন একটা ক্ষেত্র, কর্মসম্পাদন ক্ষেত্রের প্রত্যেকটি ক্ষেত্রের প্রত্যেকটা কার্যক্রমের প্রত্যেকটা সূচকের কর্মসম্পাদন লক্ষ্যমাত্রা অর্জনের প্রমাণক থাকবে। সেই প্রমাণকগুলো সংযোজন করতে হবে, অর্থাৎ 100 নম্বরের মধ্যে যতগুলো কার্যক্রম আছে, যতগুলো সূচক আছে, প্রত্যেকটার প্রমাণক এখানে উপস্থাপন করতে হবে, যা স্যাম্পল কপিতে সম্ভবত দেওয়া নাই। সুপ্রিয় শিক্ষক মণ্ডলী, আপনাদের কর্মসম্পাদন চুক্তি আজও হয়ে না থাকলে বা না বুঝে থাকলে আপনারা আমাকেও নক করতে পারেন, এবং আপনাদের এই স্যাম্পল কপিটা যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টস অপশনে আপনাদের মেইল নাম্বারটা লিখে দিবেন। এই মেইল অ্যাড্রেসটা লিখলে আমি সেই মেইলে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই, প্রতিদিনেরটা প্রতিদিন। ধন্যবাদ সকলকে।